ওকে, দেখো কি বলছে না, বলছে যে এই না এনইপি 2020-তে মানে নিউ এডুকেশন পলিসি কি বলা হচ্ছে না, এইটা আমি প্রথম থেকেই পড়াচ্ছি, অনেকে নতুন তো। 1986-এ প্রথম ফার্স্ট মানে একদম এডুকেশন 1986-এর পরে এনইপি 2020, ঠিক আছে, মানে 34 বছর পরে। এটাও কোশ্চেন পড়ে 34 ইয়ার্সে, আফটার 34 ইয়ার্স কি হলো না, নিউ এডুকেশন পলিসি এলো 1986। কোশ্চেন পড়ে কি না, কোশ্চেন পড়ে যে এখানে যে এই যে নিউ এনইপি 2020 রিপ্লেস হচ্ছে কোন শিক্ষানীতির বদলে এটা এসছে। তাহলে মনে রাখবে যে রিপ্লেস বাই replaced on 1986 after 34 years, ঠিক আছে, লিখে রাখবে। তাহলে কি হলো, 34 বছর পরে আমরা নিউ এডুকেশন পলিসি নিয়ে এলাম। আচ্ছা, এর যে নিউ এর যে মানে কমিটি গঠন হয়েছে হচ্ছে 2017 সালে, ঠিক আছে। কত সালে কমিটি গঠন হয়েছে? 2017। তাহলে কমিটি গঠন হয়েছে 2017-তে। ঠিক 2 বছর পরে মানে 2 বছর পরে মে মাসে মানে 2019-এ কি হলো না, রিপোর্ট জমা পড়লো গভর্নমেন্টের কাছে। কি পড়লো? রিপোর্ট জমা পড়লো গভর্নমেন্টের কাছে। তাহলে কি হলাম না, 2017 সালে তাহলে কি হলো, কমিটি গঠন হলো 2 বছর পরে। আচ্ছা, এখানে আরও মনে রাখবে, এই যে 2017 সালে যখন কমিটি গঠন হলো, এই এনইপি 2020-র জন্য কি করা হলো না, পাবলিক ডোমেনে কিন্তু বিষয়টা নেওয়া হচ্ছিল, পাবলিক ডোমেনে। পাবলিক ডোমেনে কিন্তু রাখা হয়েছিল। মানে এটাও পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে না, 2 লাখ, ঠিক আছে, অ্যাডভাইস কিন্তু এসছিল কিভাবে এডুকেশন পলিসি হওয়া উচিত। তারপরে মে 2019-এ রিপোর্ট জমা হলো। এই যে কমিটি তৈরি হলো তার চেয়ারম্যান ছিল তোমরা জানো হয়তো, ডক্টর কে কস্তুরী রঞ্জন। লিখে রাখবে এটা, পরীক্ষা বলে ডক্টর কে কস্তুরী রঞ্জন, REG। তাহলে রিপোর্টের যে এই যে কমিটি হলো এনইপি 2020-র কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর কে কস্তুরী রঞ্জন, ঠিক আছে। এই ডক্টর কে কস্তুরী রঞ্জন ইসরোর চেয়ারম্যান ছিলেন। কোথাকার চেয়ারম্যান ছিলেন? ইসরোর চেয়ারম্যান। সবার লেখা হয়ে গেছে? কোনো ডাউট আছে এখানে? সবার লেখা হয়েছে তো? হ্যালো, বেশি কিছু জিনিস নেই, আমরা তো স্কুল এডুকেশন পড়বো, হাইয়ার এডুকেশন পড়বো না। তাহলে কি হলো, এই কমিটির নাম কি বললাম? কে কস্তুরী রঞ্জন কমিটি, ঠিক আছে। তার রিপোর্ট কোথায় জমা দিল? MHRD, আগে MHRD ছিল, এখন যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেছে। এতদূর পর্যন্ত সবার আশা করি লেখা হয়ে গেছে। এরপরে আমরা শিখব যে নিউ সিস্টেম আর ওল্ড সিস্টেমের মধ্যে কি পার্থক্য আছে। আগে ওল্ডে কি ছিল আর এখন নিউতে কি আছে। খুব মানে ভালো, নিউ এডুকেশন পলিসি খারাপ নয়, ঠিক আছে, দারুণ জিনিস যদি অ্যাপ্লিকেবল হয় না। 1986-এ যে নিউ এডুকেশন পলিসি ছিল, দুটো স্টেজে মনে রাখবে, 1986 মানে আর হচ্ছে 2020, দুজনের মধ্যে কি পার্থক্য হয়েছে, কি আনা হয়েছে। এখানে যে সিস্টেম ফলো করা হতো সেটা হচ্ছে 10+2। পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে যে আগে যে সিস্টেম কোন সিস্টেমে রিপ্লেস হয়েছে। 10+2, 10+ মানে আমরা জানি এই 10টা হচ্ছে 6 থেকে 16 বছর, আর এটা হচ্ছে 16 থেকে 18 বছর। মানে এই 6 থেকে 60 মানে 1 থেকে 10 পর্যন্ত। এটা হচ্ছিল কত? ক্লাস 1 থেকে হচ্ছে তোমার 10। আর এটা কি না, এটা 11 থেকে এটা হচ্ছে আমাদের 12। এইটা আমাদের আগের এডুকেশন পলিসিতে ছিল বা আমরা এটা পড়েছি।
কিন্তু 2020-তে রিপ্লেস করে কি করা হলো না 5 + 3 + 3 + 4, ঠিক আছে, এইটা আনা হয়েছে। এখন দেখো এখানে যে 6 থেকে 16, তাহলে 0 থেকে 6 ইয়ার্স, ঠিক আছে, এইটা কি হচ্ছে না এইটা আমরা কি করছি 0 থেকে 6 তো আর আমরা পড়াশোনা করবে না, বাচ্চা মিনিমাম 3 বছর, মানে এই যে 3 to 6 এই এজটাতে ওল্ড যে এডুকেশন পলিসি ছিল সেটা কিন্তু এই এজটাতে ধ্যান দেয়নি। তাহলে পরীক্ষাতে জিজ্ঞেস করে যে কোন এডুকেশন মানে কোন এজটা 1986 কি করেছিল না স্কিপ করেছিল 3 থেকে 6 ইয়ার্স। এই বোঝা যাচ্ছে সবার? নয়, আমি এজটা এখনো লিখিনি, আমি বলছি এই যে পাঁচটা, এই প্রথম যে পাঁচটা সেটাকে আমরা বলছি ফাউন্ডেশনাল স্টেজ, ঠিক আছে। এজটা কি স্যার না এজটা কি না এটা হচ্ছে 6 to 8 ইয়ার্স এই এজ, আর এটা হচ্ছে 3 to 6 ইয়ার্স। বোঝা গেল? 3 বছর থেকে 6 বছরের এই প্রথম তিনটাকে কভার করা হবে, যেটাকে আমরা এখন বলি প্লে স্কুল। কি বলি বলো? প্লে স্কুল, বালভাটিকা, ঠিক আছে, তারপরে অঙ্গনারী, এইখানে বাচ্চারা এখন পড়াশোনা করে। আর এই 6 to 8টা ক্লাস কি রিপ্রেজেন্ট করে? ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2। বলো এটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, এই পাঁচটা বুঝতে পেরেছি। পুরো পাঁচটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই আমি আবার বলে দিই এটাকে, এটা হচ্ছে কি প্রথম যে পাঁচ সেই পাঁচটাকে আমরা বলছি ফার্স্ট স্টেজ, যেটা আমরা বলি নাম দেওয়া হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। কোশ্চেন কি জিজ্ঞেস করে যে ফাউন্ডেশনাল স্টেজের এজটা কত? এজটা হচ্ছে 3 থেকে 8। এই যে 3 থেকে 6 ওল্ড পলিসি কোথা থেকে শুরু হতো? ওল্ড পলিসি 6 থেকে যেত আমাদের 16। তাহলে এই যে 3 থেকে 6 এই যে এজটা, এই যে 6 এজটা আমি এক্ষুনি বললাম 0 থেকে 3 আর হচ্ছে 3 থেকে 6, এই যে এজটা এটা তো ছেড়েই দিলাম, এই এজটাতে কোনো ইম্পর্টেন্স দিত না। ওল্ড যে ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল 1986, এই যে 1986 এইটাতে কোনো ধ্যানই দিত না বাচ্চাদের ক্ষেত্রে। নিউ এডুকেশন পলিসি বলছে না, এই এজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই এজেই ছেলেদের কি হয় বা ছেলে মেয়েদের বাচ্চাদের শিশুদের ডেভেলপমেন্ট কিন্তু হয়। এবং এর ক্ষেত্রে তোমরা জানো এই ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই 3 থেকে 6 বছরের বাচ্চাকে যদি তুমি স্টেট চেঞ্জ করে দাও, তুমি দেখবে সে ওই স্টেজের ল্যাঙ্গুয়েজ কি হয়ে যাবে, ওই স্টেজের ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখে যাবে। খুব আমরা যেমন হিন্দি শিখতে অসুবিধা হয়, কিন্তু এই বাচ্চারা তোমাদের থেকে আগে শিখে যাবে, তাই না? হ্যালো, বলো ক্লিয়ার হয়েছে কিনা বলো, তারপরে ওকে। এটা কি কি মনে রাখবো স্যার? এখান থেকে স্টেজের নামটা মনে রাখবে, এজ ডিভিশনটা মনে রাখবে, কোন ক্লাস এখানে কমপ্লিট হবে মনে রাখবে, ক্লাস 1 আর ক্লাস 2 এটা কমপ্লিট হবে। আর কি এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে এখানে যে মানে তোমার পড়ানোর প্রসেসটা হবে সেটা হবে প্লে বেসড লার্নিং, ঠিক আছে। এখানে কি হবে বলো? প্লে বেসড লার্নিং। তাহলে এখানে যে তোমাকে পড়াতে হবে বাচ্চাদের সেটা কি প্লে বেসড লার্নিং, মানে কি প্লে মানে খেলার ছলে তোমাকে এখানে পড়াতে হবে। তোমরা জানো 3 থেকে 6 বছরের বাচ্চারা আর কীভাবে পড়বে, তোমাদেরকে এই জন্য তো দেখবে এখন যে তোমার প্লে স্কুলগুলো হয়েছে, ওখানে তুমি যদি কোনো দেখো বাচ্চারা যদি মানে ওখানে কোনো দিন যদি গিয়ে থাকো কোনো কারণে, তাহলে দেখবে ওখানে ওই সব প্লাস্টিকের খেলনা এটা সেটা ওইগুলোই থাকে। এইটা হচ্ছে প্লে স্কুল। আর ক্লাস 1 to 2 হচ্ছে তোমার এখানে কমপ্লিট হবে। তাহলে এটা পুরো কমপ্লিট হলো, ঠিক আছে। নেক্সট আসো, এটা ক্লিয়ার করে লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আসি আমরা 3 নম্বর সেকেন্ড স্টেজ যেটা বলেছে সেইটা আমি লিখব। কোশ্চেন এইখান থেকেই জিজ্ঞেস করে বেশি, হ্যাঁ এই জায়গাটা থেকে কোশ্চেন বেশি জিজ্ঞেস করে, কোন স্টেজ কি ব্যাপার এগুলি বেশি জিজ্ঞাসা করে। আচ্ছা নেক্সট আসো কি বলছি, সেটা হচ্ছে এই 3 নম্বর সেকেন্ড যেটা আছে ফার্স্ট 3, এটা আছে ফার্স্ট 3 এই এখানটা, এটাকে আমরা সেকেন্ড স্টেজ বলছি। এই 3টাতে কি হবে? এই স্টেজটার নাম কি? এই স্টেজটার নাম হচ্ছে
preparatory stage. প্রিপারেটরি স্টেজ। প্রিপারেটরি স্টেজ, ঠিক আছে, নামটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করে প্রিপারেটরি স্টেজ কোনটা, এর এজ গ্রুপ কোনটা, এর কভার করবে, এর এজ 8 থেকে 11। ক্লাস কি কি কভার করবে না, ওখানে 2 তে শেষ হয়েছিল, তাহলে এখানে হবে 3, 4 আর হচ্ছে 5, ঠিক আছে। আর এখানে লার্নিং প্রসেস কি হবে, কিভাবে তোমাকে পড়াতে হবে, এখানে পড়াতে হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং। এক্সপেরিমেন্টাল লার্নিং, এক্সপেরিমেন্টাল লার্নিং অথবা তোমাকে ডিসকভারি লার্নিং। ডিসকভারি লার্নিং, এইটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেজ। সবার লেখা হয়েছে, এখানে কোনো ডাউট আছে? এক্সপেরিমেন্টাল লার্নিং মানে কি না, তোমাকে এখানে দেখাতে হবে, ডেমো, যাকে ডেমোস্ট্রেশন মেথডও আমি বলি। ধরো আমি পড়াবো, এটা হচ্ছে আমার ডাস্টার, তাহলে আমাকে ডাস্টার দেখিয়ে বলাতে হবে যে এটা হচ্ছে ডাস্টার, এরকম দেখতে হয়, ঠিক আছে, বা এটা হচ্ছে মার্কার, এরকম মোটা হয়, এরকম দেখিয়ে তোমাকে পড়লে অবশ্যই মনে থাকে, সেইটাকে বলছে এখানে ডিসকভারি বা এক্সপেরিমেন্টাল লার্নিংও বলা হয়, ঠিক আছে, যদি তুমি হাতে করে শেখানো যেটাকে বলা হচ্ছে। এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, এখানে জিজ্ঞেস করে দিই এই যে তোমার 5+3+3+4 সিস্টেমে এই 3 কে আমরা কোন এজ গ্রুপকে কভার করে, তাহলে কোন এজ গ্রুপকে কভার করছে, 8 থেকে 11। কোন কোন ক্লাস এখানে কমপ্লিট হবে, 3, 4, 5, ঠিক আছে। এই স্টেজের নাম কি না, প্রিপারেটরি স্টেজ। বলো, এটা ক্লিয়ার হলে বলতে পারো সবাই, যারা ক্লাসে আছো, যারা আর নেই তাদেরকে ছেড়ে দাও, আজকে তো অনেকেই ক্লাস স্যার ক্লিয়ার হয়েছে, বলে গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দিনে চলে আসি, আমি নেক্সট দিনে আসি, একটা একটা স্টেজ করে লিখিয়ে বলে দিচ্ছি, আশা করি সবার মনে থাকবে। এরপরে আসবে কি সেকেন্ড স্টেজ, যেটাতে আসবে। আচ্ছা, সেকেন্ড স্টেজ মানে কি বলছে স্যার? থার্ড স্টেজ। আরে হ্যাঁ, সরি, থার্ড স্টেজ। থার্ড স্টেজ আর হচ্ছে সেকেন্ড থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড থ্রিটাকে কিভাবে, মানে এনইপি যে এই সেকেন্ড থ্রি, এই স্টেজের নাম কি না, এই স্টেজের নাম হচ্ছে মিডিল স্টেজ, এটাকে আমরা বলবো মিডিল স্টেজ, ঠিক আছে। আচ্ছা, মিডিল এর এজ গ্রুপ কি, এই কোশ্চেনগুলোই জিজ্ঞেস করে বারবার, তোমরা যদি সিটেট ফিটেট দাও তাহলে জিজ্ঞেস করবে। আর 11 থেকে 14 কোন ক্লাসকে কভার করবে, ওখানে কত পর্যন্ত হয়েছিল, 5 পর্যন্ত, তাহলে এখানে হবে 6, তারপরে বলো 7, তারপরে হবে 8, এই স্টেজটাকে কমপ্লিট করবে। তো এখানে স্যার লার্নিং প্রসেস কেমন হবে, তোমরা কিভাবে এখানে পড়াবে বাচ্চাদেরকে, পড়াবে হচ্ছে কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিং আর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি না, বাচ্চার মধ্যে যেন কোনো কিছু একটা নতুন কিছু ভাবনার উদ্বোধন এখানে হয়ে যায়, সে যেন কোনো কিছু দেখে কোশ্চেন করার একটা পজিশনে সে চলে আসে, ঠিক আছে। এটা কি, আর আন্ডারস্ট্যান্ডিং মানে কি, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলা হচ্ছে, শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, মনে রাখবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে কি, মানে সে যেন বুঝতে পারে এবং তার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকে, এইটাকে বলছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বলো, তাহলে কি হলো, থার্ড স্টেজটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই স্টেজ, এখান থেকে কি কোশ্চেন জিততে পারে, এখান থেকে জিজ্ঞেস করতে পারে 3, এটা হচ্ছে মিডিল স্টেজ, এটা হচ্ছে কি মিডিল স্টেজ। এজ কত, 11 to 14, ক্লাস কত না 6, 7 আর 8, এটা কভার করবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে এখানে লার্নিং প্রসেসটা হবে, তুমি কিভাবে বাচ্চাদেরকে এখানে পড়াবে না, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এর সাহায্যে,
ঠিক আছে, মানে কি একটা বাচ্চার জন্য কোনো কিছু নতুন কিছু দেখার পর তার ভাবনা চিন্তার মধ্যে যেন বা সে যেন প্রশ্ন করে যে এটা কি, ঠিক আছে, এরকম 6 থেকে 8-এর কোশ্চেনে। আর তার কি কি হবে না, তার জন্য যখন সে 8 ক্লাস কমপ্লিট করবে সে যেন বুঝতে পারে সমস্ত কিছুকে, আর তার জন্য থট প্রসেসটা অ্যাকচুয়ালি কগনিটিভ ডেভেলপমেন্ট যেন প্রায় সম্পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, 80% কভার যেন এখানে হয়ে যায় হচ্ছে কগনিটিভ ডোমেন। 3টে ডোমেন হয় জানো, ফিজিক্যাল ডোমেন, একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, মানে 3টে ক্ষেত্রে আমাদের শিশুদের ডেভেলপমেন্ট হয়, সেগুলো যখন চাইল্ড সাইকোলজি পড়বে তখন বলবে। আগে বলো এই স্টেজটা কমপ্লিট? হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে সবার? এটা হচ্ছে সেকেন্ড 3, মানে এই 3টা, এই মিডিলটা, ঠিক আছে, এইটাকে মিডিল, এই 3টার কথা বলা হলো। আচ্ছা, নেক্সট চলে আসো তোমরা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে একদম লাস্ট যে স্টেজটা, সেই স্টেজটা। লাস্ট যেটা আছে 4 নম্বর যেটা আছে সেটা কোশ্চেন এখান থেকেই বেশি জিজ্ঞেস করা হয়, কোন এজ কোন ক্লাস কভার করে, কোন প্রসেসে এখানে পড়ানো হবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, 4 নম্বর যেটা হচ্ছে লাস্ট স্টেজ। লাস্ট স্টেজ কি 4, ঠিক আছে। এই 4-এ এই স্টেজের নাম কি? এই স্টেজের নাম হচ্ছে সেকেন্ডারি স্টেজ। এই স্টেজটার নাম হচ্ছে সেকেন্ডারি স্টেজ, ঠিক আছে। এই স্টেজের নাম কি তাহলে না, সেকেন্ডারি স্টেজ। কোন এজ গ্রুপ কভার করবে এখানে? 14 থেকে 18। কোন ক্লাস কভার করবে এখানে? ক্লাস কভার করবে এখানে 9, 10, 11 আর হচ্ছে 12, ঠিক আছে। এখানে কি হবে না, এখানে হবে, এখানে যে লার্নিং প্রসেসটা হবে সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, আর হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। মানে কি মাল্টিডিসিপ্লিনারি মানে কি, মানে হচ্ছে বাচ্চাদের যেন সার্বঙ্গিক বিকাশ, মানে চারদিকের জন্য বিকাশ ঘটে। আর ফ্লেক্সিবিলিটি মানে যেন ফ্লেক্সিবল হয়, যেন যে ওই বাধ্যবাধকতা, যেমন 10+2-তে কী হয়েছিল একটা জিনিস, সেটা হচ্ছে কেউ যদি আর্টসে পড়তো, ঠিক আছে, যদি কম নাম্বার পেতো, নাম্বার কম ধরো পেয়েছে, কেউ ধরো 200 300-র কাছাকাছি নাম্বার পেয়েছে, তাকে সায়েন্স দেওয়া হতো না। কিন্তু এই যে নিয়মগুলো ছিল এগুলো কি করা হয়েছে, রিমুভ করা হয়েছে। এখন তুমি যে কোনো নাম্বারে তুমি যে কোনো বিষয়ে নিয়ে পড়াশোনা করতে পারো, সেই ফ্লেক্সিবিলিটি কিন্তু এখন আনা হয়েছে, ঠিক আছে, যেন রিজিড না হয়। সিলেবাস অনেক ভাস্ট ছিল এখানে, তোমরা হয়তো ওল্ড সিলেবাসের সময় পড়েছো, এখানে সিলেবাস অনেক ভাস্ট ছিল, এখানে সিলেবাস অনেক ইজি করা হয়েছে, ঠিক আছে। এই যে এখন ইজি হয়েছে তার কারণ কি, আরও কি হয়েছে, সেমিস্টার চলে এসছে, মানে এই যে ফ্লেক্সিবিলিটিটা পরপর আনার চেষ্টা করা হচ্ছে। কি হলো, বোঝা গেল? হচ্ছে এরকম তোমাকে জিজ্ঞেস করবে, এই যে সেকেন্ডারি স্টেজ তুমি লিখেছো, এর এজ গ্রুপ কোনটা, এর এজ গ্রুপ কোনটা, এর ক্লাস কোনটা, কোন কোন ক্লাসের মধ্যে এটা, আর এখানে কোন ধরনের তোমার লার্নিং প্রসেস অ্যাপ্লিকেবল, এগুলোই প্রশ্নতে জিজ্ঞেস করে, ঠিক আছে। এই 5 কোন স্টেজকে অ্যাপ্লাই করে, এই 3 আর এই 3 এই 4, ঠিক আছে। এইভাবে কোশ্চেন ব্রেক করে করে দেওয়া হয়। 5+3+3+4 আজ পর্যন্ত যত কোশ্চেন দেখেছি আমি, তো এই কোশ্চেনটা তার কমন, নতুন যে ফরম্যাটটা, ঠিক আছে, এই নতুন ফরম্যাটটা সবাইকে জিজ্ঞেস করে। এই 5টার ক্ষেত্রে একটু ডিফিকাল্টি আছে। এটা হচ্ছে কি, এটা কি ফাউন্ডেশনাল স্টেজ, এইটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, রিপিট করে দিচ্ছি, দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে, হ্যাঁ, কোনটা থেকে কোনটা বলো, কে বলবে, কোন এজ থেকে কোন এজ, এক্ষুনি লিখালাম, হ্যাঁ, 0 থেকে 11, 3 to 6 আর হচ্ছে 6 to
8, এখানে 3 বছর কভার হবে আর এখানে 2 বছর কভার হবে। এই এজটা থেকে বেশি কোশ্চেন পড়ে। এই 3 to 6টাকে প্রথম যে এডুকেশন পলিসি ছিল 1986 এ যে পলিসি ছিল, এই এজ গ্রুপটাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, কিন্তু এই এজ গ্রুপটা খুব ইম্পর্ট্যান্ট। এই এজ গ্রুপটাতে বাচ্চার অনেক কিছু ডেভেলপমেন্ট হয়। বাচ্চা যদি এখানে এই 3 টু স্কুলকে যদি স্কুল যাওয়া, সে প্লে স্কুল হোক, অঙ্গনওয়াড়ি হোক, বালবাটিকা হোক, পিএমসি স্কুল হোক, এখন তোমরা হয়তো জানো না প্রত্যেকটা স্টেটে প্রাইমারি স্কুলের নাম বদলে হয়ে যাচ্ছে পিএমসি স্কুল, জানো তো এটা? না স্যার। প্রাইমারি স্কুল আর থাকছে না, পিএমসি স্কুল হয়ে যাচ্ছে। তো সব স্টেটেই হয়ে যাবে, বিহারে তো চালু হয়ে গেছে। যাই হোক, 3 টু এই যে 6টা, এই 3 টু 6টাকে অঙ্গনওয়াড়ি বলি, বেসরকারিতে একে কিডজি বলে, মানে প্লে স্কুল বলে এখন, কিডজি প্লে স্কুল, যাই হোক এইসব জিনিসগুলোকে বলে। এই এজ গ্রুপটাকে ওল্ড যে এডুকেশন পলিসি, মানে যেটা 10+2 ছিল, সেইটা এই এজ গ্রুপটাকে কোনো গুরুত্বই দিত না। অ্যাকচুয়ালি এই এজ গ্রুপটা খুব কিন্তু ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চারা এখান থেকেই কথা বলা শুরু করে, এখানেই সব ফলো করে। এখানে তুমি বাচ্চাকে যেভাবে ডিসিপ্লিন শেখাবে সে সেইভাবেই ফলো করবে। এই 3-6টা কিন্তু আমরা সেটা পাইনি, ঠিক আছে? এখন নতুনভাবে, হ্যাঁ, যাদের ধরো আমরাও দেখবে আমাদের ছেলে মেয়েকে এই প্লে স্কুলে ভর্তি করাবো, কারণ এটা করাতেই হয়, কারণ সবার একটা ট্রেন্ড চলে আর কি, এটাকে বাবা মাদের মধ্যে একটা কম্পিটিশান চলে সব সময়। এটা হয়তো তোমরা ফলো করেছো কিনা জানি না, ঠিক আছে? তো কম্পিটিশানের একটা ব্যাপার থাকে। আমার ছেলে কি পড়াশোনা করে তার দিকে কেউ ধ্যান দেয় না, ঠিক আছে? সব কী করে না দৌড়ায়, ও আচ্ছা ওই ছেলেটা ওখানে পড়ে ভালো রেজাল্ট করেছে, তাহলে আমার ছেলেটাও পড়বে। তো এই যে একটা কম্পিটিশান, এই প্লে স্কুলে এখন এটা একটা বিজনেস হয়ে গেছে এখন এই প্লে স্কুলটা। তোমরা মানো কি না আমি জানি না, এটা একটা বড় বিজনেস হয়ে গেছে, ঠিক আছে? এই প্লে স্কুল 3 টু 6 সব জায়গায়, গ্রামে গ্রামেও খুলেছে। আমাদের খেজুরিতে আমি দেখলাম প্লে স্কুল খুলেছে, সব গভর্নমেন্ট, মানে এমনি সবাই মিলে মিশে আর কি। তো এটা একটা বড় বিজনেস শুরু করেছে। যাই হোক, 3 টু 6 বছরের ইয়াটা পিএম স্কুল বা অঙ্গনওয়াড়ি এগুলোতে কী হবে না, এটাতেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাহলে এইটুকু কোশ্চেন এখানে সবসময় জিজ্ঞেস করে যে 1986-এ কোন এজ গ্রুপকে স্কিপ করা হয়েছিল, কোশ্চেন জিজ্ঞেস করেছে কোন গ্রুপকে, কোন এজকে বলো, সব বলে দিলাম কোন এজকে। হ্যালো, 3 to 19, 6 স্যার, পরিস্থিতিটা আরেকবার করুন। হ্যাঁ বলো বলো 3 to 6 পরিস্থিতিটা আরেকবার করুন। কোশ্চেনটা আবার বলছি যে 1986-এ ওল্ড যে ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল, সেটা কোন গ্রুপকে স্কিপ করেছে বা কোন গ্রুপকে অমিট করেছে, কোন এজ গ্রুপকে আর কি, কোন এজ গ্রুপকে অমিট করেছিল বা স্কিপ করেছিল। 3 টু 6 ইয়ার এই এজ গ্রুপটাতে কিছু গুরুত্ব দেয়নি। তার কারণ কি স্যার? না এক্ষুনি বলেছিলাম যে 10+2 সিস্টেমে এই যে 10টা, এটা 6 থেকে 16, আর এই 2টা হচ্ছে 16 থেকে 18। এই এজ গ্রুপটার দিকে বেশি ধ্যান দেয়। তাহলে এই যে 0 থেকে 6 এই এজটাকে একটা 0 থেকে 3 আর একটা 3 থেকে 6, এই দুটো পার্টে যদি ভাগ করি, তাহলে এই 3 টু 6 এই যে এজ গ্রুপটা, এটা তো কোনো ধ্যানই দেয়নি যে ওল্ড যে ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল 1986, এইটা এই এজ গ্রুপে কি হয়নি, কোনো ধ্যানই দেয়নি, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো ধ্যানই দেয়নি। কিন্তু নিউ এডুকেশন পলিসিতে এই এজ গ্রুপটা কোন স্টেজে আসছে? এটা ফাউন্ডেশনাল স্টেজ। আচ্ছা বলো, সবার ক্লিয়ার হয়েছে পুরো? আশা করি কোনো ডাউট না থাকা উচিত। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো রূপম। হ্যাঁ বলছি, এই যে ফাউন্ডেশনাল স্টেজ, এটাতে তো দুভাগে ভাগ করা যায়, হ্যাঁ 3 to 6 and 6 to 8। হ্যাঁ তো এইখানে বলেছিলেন যে ওই লার্নিং প্রসেসটা প্লে বেসড লার্নিং। হ্যাঁ এই ওইটা কি হ্যাঁ বলো। হ্যাঁ প্লে বলছি ওটা কি 3 to 6 ইয়ারের প্লে বেসড লার্নিং না না ওই পুরো মানে ফাউন্ডেশনাল স্টেজটা, পুরো ফাউন্ডেশনাল স্টেজ, এই যে আচ্ছা পুরো ফাউন্ডেশনাল স্টেজ, ওই স্টেজেরই প্রসেস হচ্ছে ওটা প্লে বেসড লার্নিং। 1 to 1 ক্লাস যারা ধরো 6 to এখানে মানে কি 6 to তোমার 3 to, আরে হ্যাঁ 3 to যে 8 ইয়ার্সটা, এখানে তো তিনটে, এইটাকে আমরা বলে দিচ্ছি যে এই যে 2 ইয়ার 6 to 8, এইটা ক্লাস 1 আর ক্লাস 2। ক্লাস 1-2 এর বাচ্চাও কিন্তু প্লে বেসডেই খেলে, প্লে বেস লার্নিং প্রসেস সবসময় কি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবারে বলো সবার যদি ক্লিয়ার হয়েছে না, আমরা একটু থিওরিটিক্যাল পড়ে নিতাম, ঠিক আছে? শুধু নাম্বার পাওয়ার জন্য পড়াশোনাটা করেছি, কিন্তু এখন কি বলছে গভর্নমেন্ট, বলছে না বেকারত্বের সংখ্যা বাড়ছে, আনএমপ্লয়েডের সংখ্যা বাড়ছে,
স্কিল ডেভেলপমেন্টে বলছে, স্কিল ডেভেলপমেন্ট কি বলছে না, বলছে যে এখন এই যে তোমার 5+3+3 ছিল, ঠিক আছে, এই থ্রিতে কোন কোন আসছে, কে কে আসছে বলো দেখি। এইটাতে ক্লাস আসছে 6, 7 আর হচ্ছে 8, তাই তো নাকি? এই লাস্ট তিনটাতে এটা আসছে। বলছে এই স্কিল ডেভেলপমেন্টটা মানে ভোকেশনাল এডুকেশনটা 6 থেকে শুরু হয়ে যাচ্ছে। মানে কি, এবারে বলছে স্কুলে তুমি বাচ্চাদেরকে হাতের কাজ শেখাও, যে ভবিষ্যতে পড়াশোনা করার পর 8 হোক 10 পাস করার পর সে যেন নিজে কিছু আনএমপ্লয়েড না থেকে সে যেন নিজে কিছু করে খেতে পারে, সেটার দিকে কিন্তু নিউ এডুকেশন পলিসি ধ্যান দিয়েছে। এই জন্য স্কিল ডেভেলপমেন্ট বা ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন যেটা, ভোকেশনাল এডুকেশন স্টার্ট ফ্রম ক্লাস 6। এটা একটা বড় কোশ্চেন, এটা জিজ্ঞেস করে, এইটা মনে রাখবে। ভোকেশনাল এডুকেশনটা ভোকেশনাল এডুকেশন স্টার্ট ফ্রম ক্লাস 6, মানে স্কিল ডেভেলপমেন্ট যে এডুকেশনটা সেটা কি করে না ক্লাস 6 থেকে শুরু হবে। এটা একটা স্টার্ট দেওয়া কোশ্চেন যে এখন যে স্কিল ডেভেলপমেন্ট বা ভোকেশনাল এডুকেশন, আগে ভোকেশনাল কোথায় পড়া হতো জানো? ওল্ড এডুকেশন পলিসিতে কেউ বলতে পারবে ভোকেশনাল এডুকেশন কোথা থেকে স্টার্ট হতো? 11 12 নাকি হ্যাঁ 11 ক্লাস 10 পাস করার পর ক্লাস 10 পাস করলে তারপরে একটা নতুন তুমি ভোকেশনাল নিয়ে পড়তে পারতে। অনেক স্কুলে কিন্তু ভোকেশনাল এডুকেশন ছিল 10th পাস করার পর, এখন সেটাকে ক্লাস 6 এ নিয়ে চলে আসে। এটা ওল্ড, এটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন, ঠিক আছে। এখন কি বলছে নিউ এনইপি তে বলছে, নিউ 2020 তে বলছে না আমরা ভোকেশনাল এডুকেশনটা ক্লাস 6 থেকে শুরু করব, ক্লাস 6 থেকে শুরু করব, এবং 6 থেকে শুরু করার জন্য লিখেছে যাতে আনএমপ্লয়েড রেটটা কমানো যায়। বোঝা গেল? হ্যালো, আর একটা টপিক, আর একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে মনে রাখবে হাইয়ার এডুকেশনে এমফিল ডিগ্রি একটা ছিল না, এমফিল যে ডিগ্রি ছিল, এমফিল ডিগ্রি হতো না, বলো কারোর এমফিল আছে নাকি? এমফিল ডিগ্রিটাকে কি করা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে। মানে এই এমফিল ডিগ্রিটা আর এখন করা যাবে না অ্যাকর্ডিং টু এনইপি 2020, মনে রাখবে। এটা অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করেছে, দেখি যে কোন ডিগ্রিকে অ্যাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে এমফিল ডিগ্রি যেটা হতো সেই ডিগ্রিটা কিন্তু অ্যাকর্ডিং টু এডুকেশন পলিসি এনইপি 2020 ওটাকে স্টপ করে দেওয়া হয়েছে। স্যার ভোকেশনাল এডুকেশনটা কোন ক্লাস থেকে হবে এনইপি, এটা যেটা বলে ক্লাস 6 থেকে লিখে রাখো, ক্লাস 6। ভোকেশনাল এডুকেশন স্টার্ট ফ্রম ক্লাস 6, ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন মানে হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট। আনএমপ্লয়েড রেট এত বাড়ছে, ঠিক আছে, পরপর তো আরও বাড়বে, এটা তো বলে নাম নেই, এডুকেশনের সংখ্যা তো বাড়ছে, তাহলে কি হবে, যতই হোক সরকার কত দেবে, সরকার এত চাকরি দিতে পারবে না, এটা আমাদেরকে সত্যি কথা এটা মানতেও হবে যে না এত চাকরি দেওয়া কোনো দিনই সম্ভব নয়, ঠিক আছে। এই জন্য বলছি কি যাতে স্কিল ডেভেলপমেন্ট যদি ক্লাস 6 থেকে কাউকে ধরো সাইকেল চালানো শেখানো হবে, তাহলে কি হবে, সে পরবর্তীকালে গিয়ে কিন্তু আনএমপ্লয়েড আর থাকবে না। এইরকম কিছু হচ্ছে ভোকেশনাল এডুকেশনে ঢোকানো হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকে হচ্ছে।